ওনার কোনো বাইবেল পাঠে যাব না। আজ আমি আপনাদের সামনে পবিত্র বাইবেলের বিশেষ কোনো পদ বা অধ্যায় বা গল্প বা বিষয় নিয়ে আমি কোনো প্রচার করব না। আজ আমি এই পবিত্র বাইবেল সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমি এই তথ্যগুলো সংগ্রহ করার ক্ষেত্রে প্রথমত এই পবিত্র বাইবেলের সাহায্য নিয়েছি এবং তারপর বিভিন্ন গ্রন্থ এবং ইন্টারনেটের সাহায্য নিয়েছি। এই তথ্যগুলো জানার পরে আমরা অনেকটা আশ্চর্য হয়ে যাব এবং আমরা এটা বিশ্বাস করতে বাধ্য হব যে পবিত্র বাইবেলই হলো ঈশ্বরের বাক্য এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। আমরা জানি যে বাংলা বাইবেল এই শব্দের ইংরেজি হলো বাইবেল, BIBLE। এটি হলো একটি সংক্ষিপ্ত রূপ। এর পূর্ণ অর্থ হলো বেসিক ইনস্ট্রাকশন বিফোর লিভিং দ্য আর্থ। বিফোর I for basic, I for instruction, before, L for living এবং E for art। তাহলে এই বাইবেলের পূর্ণ যে রূপ সেটা হলো বেসিক ইনস্ট্রাকশন বিফোর লিভিং দ্য আর্থ, অর্থাৎ পৃথিবী ছাড়ার আগে মৌলিক নির্দেশনা। আমরা জানি যে আমরা এই পৃথিবীতে আমরা চিরদিন থাকতে আসিনি, আমাদেরকে একসময় এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। 2 Corinthians 5:6 লেখা রয়েছে, যতদিন এই দেহে নিবাস করিতেছি ততদিন প্রভু হইতে দূরে প্রবাস করিতেছি। তাহলে যতদিন আমাদের প্রাণ আছে ততদিন আমরা প্রভু যীশু খ্রিস্ট হতে অনেক দূরে আমরা রয়েছি। যখন আমরা মারা যাব তখন আমরা আমাদের সেই স্থায়ী ঠিকানায় বা স্থায়ী নিবাসে আমরা ফিরে যাব। তবে আমরা সবাই এক জায়গায় যাব না। আমরা কেউ হয়তো স্বর্গে যাব, আবার কেউ হয়তো নরকে যাব। এই পৃথিবীতে থাকাকালীন সময়ে কিভাবে জীবন অতিবাহিত করলে আমরা স্বর্গে অথবা নরকে যেতে পারি তার যে দিক নির্দেশনা বা তার যে গাইডলাইন তা আমরা এই পবিত্র বাইবেলে আমরা দেখতে পাই। তাহলে এই পবিত্র বাইবেল হলো সেই গ্রন্থ যা আমাদেরকে স্বর্গে যাবার পথ আমাদেরকে দেখিয়ে দেয়। আমরা যারা খ্রিস্টান আমাদেরকে এটা বিশ্বাস করতেই হবে যে বাইবেল হলো পৃথিবীর একমাত্র পবিত্র গ্রন্থ যা আমাদেরকে স্বর্গে নিয়ে যেতে পারে এবং অনন্ত জীবন দান করতে পারে। বাইবেল শব্দের উৎপত্তি হয়েছে কোরিন গ্রিক বিবলিয়া থেকে, যার অর্থ হলো পুস্তক সমূহ। বিবলিয়া শব্দটি আবার এসেছে বিবলস শব্দ থেকে, যার অর্থ হলো পেপিরাস বা কাগজ। পেপিরাসের উপর লেখা পুস্তককে বলা হতো বিবলিয়ন। তৎকালীন সময়ে বাইবেলের কিছু পুস্তক পেপিরাসের উপর লেখা হয়েছিল বলে এই বাইবেলকে বিবলিয়ন বলা হতো। পরবর্তীতে এই বিবলিয়ন থেকে বিবলিয়া শব্দটি এসেছে এবং বিবলিয়া শব্দ থেকে পরবর্তীতে বাইবেল শব্দটি এসেছে। প্রথম দিকে বাইবেল শব্দের সাথে পবিত্র শব্দটি ব্যবহার করা হতো না। মধ্যযুগে ল্যাটিন ভাষায় কখনো কখনো বিবলিয়া শব্দের সাথে সেক্রা শব্দ ব্যবহার করা হতো। এই সেক্রাকে ইংরেজিতে বলা হয় সেক্রেট, যার অর্থ ছিল পবিত্র বা হোলি। পরবর্তীতে বাইবেল শব্দের সাথে সেক্রেট বা হোলি শব্দটি যোগ করা হয় এবং ইংরেজিতে দা হোলি বাইবেল অর্থাৎ পবিত্র বাইবেল এই কথাটির প্রচলন শুরু হয়। পবিত্র বাইবেল হলো ঈশ্বরের জীবন্ত বাক্য। এই বাইবেলের মূল রচয়িতা হলেন স্বয়ং ঈশ্বর নিজে এবং এর মূল চরিত্র হলো প্রভু যীশু খ্রিস্ট। ঈশ্বর 40 জন লেখককে ব্যবহার করেছিলেন এই বাইবেল লিখতে এবং এই 40 জন লেখকের প্রায় 1600 বছর সময় লেগেছিল এই বাইবেল লিখতে। আমরা পবিত্র বাইবেলে 2টি অংশ দেখতে পাই, পুরাতন নিয়ম এবং নতুন নিয়ম। ইংরেজিতে বলা হয় ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট। এখানে নিয়ম বলতে বোঝায় সন্ধি বা চুক্তি। তাই অনেকে পুরাতন নিয়মকে বলে থাকেন প্রাচীন সন্ধি বা প্রাক্তন চুক্তি এবং নতুন নিয়মকে বলে থাকেন নবসন্ধি বা নতুন চুক্তি। পুরাতন নিয়মে অনেক অপূর্ণতা ছিল, সেগুলোকে পূর্ণতা দান করার জন্যই এই নতুন নিয়মের পুস্তকগুলোর সৃষ্টি হয়েছিল এবং এগুলো প্রয়োজন ছিল। মধ্যে 5:17 যিশু বলেছেন যে তিনি ব্যবস্থা বা ভাবাদী গ্রন্থ রূপ করতে আসেননি, বরং তা পূর্ণ করতে এসেছেন। তাহলে নতুন নিয়ম পুরাতন নিয়ম থেকে আরো বেশি আত্মিক। পবিত্র বাইবেলে মোট 66টি পুস্তক রয়েছে, যার মধ্যে 39টি পুস্তক হলো পুরাতন নিয়মে এবং 27টি পুস্তক হলো নতুন নিয়মে। প্রায় 32 জন লেখক পবিত্র বাইবেলে পুরাতন নিয়মের এই 39টি পুস্তক লিখেছেন এবং প্রায় 8 জন লেখক নতুন নিয়মের 27টি পুস্তক লিখেছেন।
ধারণা করা হয় এই লেখকেরা ছিলেন এশিয়া, আফ্রিকা ও ইউরোপ এই 3টি মহাদেশের 10টি দেশের অধিবাসী। পুরাতন নিয়ম হলো জিহুদি বা ইহুদি বাইবেল। জগৎ সৃষ্টি শুরু থেকে যিশুর জন্মের পূর্ব পর্যন্ত যে সকল ঘটনা এবং তৎকালীন সময়ে যে সকল ভাববাদী ছিলেন তাদের যে লেখাগুলো, সেগুলো আমরা পুরাতন নিয়মের মধ্যে দেখতে পাই। আর যিশুর স্বর্গারোহণের পর নতুন নিয়মের বিভিন্ন পুস্তকগুলো লেখা হয়। এখানে আমরা প্রভু যীশু খ্রিস্টের জন্ম থেকে শুরু করে তার বিভিন্ন কাজ, আর তার সেই কুশারোপণ, পুনরুত্থান, ওনার স্বর্গারোহণ এবং পরবর্তী সময়ে বিভিন্ন যারা প্রেরিত শিষ্য ছিল তাদের লেখক, অন্যান্য লেখকদের পুস্তক সমূহ এবং যিশুর দ্বিতীয় আগমন এবং তারপর পৃথিবীতে আর কি কি ঘটবে তার বর্ণনা আমরা নতুন নিয়মে দেখতে পাই। প্রটেস্ট্যান্ট বাইবেলে মোট 66টি পুস্তক রয়েছে, কিন্তু ক্যাথলিক বাইবেলে 73টি এবং অর্থোডক্স বাইবেলে 74টি পুস্তক রয়েছে। প্রটেস্ট্যান্ট বাইবেলে পুরাতন নিয়মে 39টি পুস্তক রয়েছে, কিন্তু ইব্রিয় বাইবেলে পুরাতন নিয়মে মোট 24টি পুস্তক রয়েছে। তবে এদের মধ্যে কোনো পার্থক্য নেই। প্রটেস্ট্যান্ট বাইবেলে 12টি অপ্রধান ভাববাদী গ্রন্থ রয়েছে, যেগুলোকে ইব্রিয় বাইবেলে বলা হয় 12 আবার ইব্রিয় বাইবেলে প্রথম ও দ্বিতীয় সমুয়েল, প্রথম ও দ্বিতীয় রাজাবলী এবং প্রথম ও দ্বিতীয় বংশাবলী পুস্তকগুলোকে আলাদা আলাদা পুস্তক হিসেবে বিবেচনা করা হয় না, বরং সেইগুলোকে একটি করে পুস্তক হিসেবে ধরা হয়। অর্থাৎ সমুয়েল, রাজাবলী, বংশাবলী এই পুস্তক হিসাবে ধরা হয়। তাছাড়া ঈশা ও নহমীয় এই দুইটি পুস্তকে একত্রে একটি পুস্তক ধরা হয়। এভাবে ইব্রিয় বাইবেলে পুরাতন নিয়মে মোট 24টি পুস্তক রয়েছে। প্রটেস্ট্যান্ট বাইবেলে পুরাতন নিয়মের পুস্তকগুলোকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। যেমন এক, আইন কানুনের পুস্তক বা ব্যবস্থা পুস্তক 5টি, আদি পুস্তক, যাত্রা পুস্তক, লেবীয় পুস্তক, গণনা পুস্তক, দ্বিতীয় বিবরণ। জিহুদিরা এই 5টি পুস্তকে একত্রে বলে থাকে তৌরাত। বাইবেল বিশ্লেষক ওরিজেন এই 5টি পুস্তকের নাম দিয়েছেন পেন্টাটুক, যার অর্থ হলো 5টি বই। 2 নম্বর ঐতিহাসিক পুস্তক 12টি, জিওসুই থেকে ইস্টের পর্যন্ত। 3 নম্বর কবিতা গ্রন্থ 5টি, ইয়োব থেকে পরম গীত পর্যন্ত। এবং 4 নম্বর ভাববাণী গ্রন্থ 17টি, যিশয়া থেকে মালাখি পর্যন্ত। এই ভাববাদী গ্রন্থগুলোকে আবার 2টি ভাগে ভাগ করা হয়েছে, যথা প্রধান ভাববাদী গ্রন্থ 5টি, যিশায়া, জিরমীয়, বিলাপ, হিজকিয়েল ও দানিয়েল, এবং অপ্রধান ভাববাদী গ্রন্থ 12টি, হোশিয়া থেকে মালাখি পর্যন্ত। এই অপ্রধান 5টি পুস্তককে ইব্রিয় বাইবেলে বলা হয় 12। প্রটেস্ট্যান্ট বাইবেলে নতুন নিয়মের পুস্তকগুলোকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, যথা এক, ঐতিহাসিক পুস্তক 5টি, এর মধ্যে রয়েছে 4টি সুসমাচার, মথি, মার্ক, লুক, যোহন, এবং আরেকটি হলো প্রেরিতদের কার্যবিবরণী। 2 নম্বর হলো পত্রাবলী 21টি, রোমীয় থেকে জিহুদা পুস্তক পর্যন্ত, এবং 3 নম্বর হলো দর্শন পুস্তক 1টি, প্রকাশিত বাক্য। পুরাতন নিয়মের পুস্তকগুলো লিখতে সময় লেগেছে প্রায় 1500 বছর। ধারণা করা হয় 2000 খ্রিস্টপূর্ব থেকে 400 খ্রিস্টপূর্ব এই সময়ের মধ্যে পুরাতন নিয়মের পুস্তকগুলো লেখা হয়েছিল। আবার নতুন নিয়মের পুস্তকগুলো লিখতে সময় লেগেছিল প্রায় 100 বছর। ধারণা করা হয় 41 খ্রিস্টাব্দ থেকে 110 খ্রিস্টাব্দের মধ্যে নতুন নিয়মের পুস্তকগুলো লেখা হয়েছিল। পুরাতন ও নতুন নিয়মের লেখার মধ্যে প্রায় 400 বছরের একটি ব্যবধান রয়েছে। অর্থাৎ মালাখি ভাববাদীর পুস্তক থেকে মথিলিখিত সুসমাচারের মধ্যে 400 বছরের একটি ব্যবধান রয়েছে। এই সময়ের মধ্যে ঈশ্বর কোন ভাববাদীকে এই জগতে প্রেরণ করেননি, অথবা তিনি কোন লেখককে তিনি ব্যবহার করেননি তার এই বাক্যগুলো লিপিবদ্ধ করার জন্য। এই 400 বছরকে বলা হয় নীরব বছর বা সাইলেন্ট ইয়ার্স। যিশুর স্বর্গারোহণের পরে দ্রুত গতিতে সুসমাচারগুলো ছড়িয়ে পড়তে থাকে। তবে নতুন নিয়মের 27টি পুস্তকে একত্রিত করে পবিত্র বাইবেলে অন্তর্ভুক্ত করা ছিল একটি কঠিন কাজ, কেননা তখন পুস্তকগুলো বিভিন্ন মণ্ডলীতে ছিল অথবা বিভিন্ন ব্যক্তির কাছে ছিল। তাছাড়া তখন যারা খ্রিস্ট ধর্ম প্রচার করত তাদেরকে যারা শাসক ছিল তারা নির্যাতন করত, অনেকে মৃত্যুদণ্ড প্রদান করত। তাই গোপনে এই পুস্তকগুলোকে একত্রিত করা ছিল অনেক কঠিন কাজ। তারপরেও বিভিন্ন ব্যক্তিরা এই পুস্তকগুলোকে একত্রিত করেছেন এবং তাদের এতে সময় লেগেছিল প্রায় 400 বছর। পবিত্র বাইবেলে পুরাতন নিয়মের পুস্তকগুলোকে একটি গ্রন্থ হিসাবে প্রকাশ করা হয় যে প্রক্রিয়ার মাধ্যমে, তাকে বলা হয় ক্যানন। অর্থাৎ ক্যানন হলো পবিত্র বাইবেলের পুস্তকগুলোর সমষ্টি অথবা তালিকা। আজ যদিও আমরা বাংলা বাইবেল পড়ছি, কিন্তু এক সময় আমাদের কোনো বাংলা বাইবেল ছিল না। আজ থেকে হাজার হাজার বছর আগে বাইবেল রচনা করা হয়।
আমরা যদি বাইবেলের ইতিহাস দেখি তাহলে আমরা দেখতে পাবো যে প্রথম দিকে বাইবেল রচনা করা হয়েছিল 3টি ভাষায়, হিব্রু, গ্রিক ও অরামিক ভাষায়। বাইবেলের পুরাতন নিয়মটি হিব্রু ভাষায় রচনা করা হয়েছিল। অনেকে মনে করে থাকেন দানিয়েল পুস্তক ও জিরেমিয়া পুস্তকের কিছু কিছু অধ্যায় অরামিক ভাষায় লেখা হয়েছিল। আবার বাইবেলের নতুন নিয়মটি লেখা হয়েছিল গ্রিক ও অরামিক ভাষায়। গ্রিক ছিল তৎকালীন সময়ের জ্ঞানী বা পণ্ডিতদের ভাষা, কিন্তু যারা সাধারণ মানুষ ছিল তারা অরামিক ভাষায় কথা বলতো। তাই নতুন নিয়মের লেখকেরা কিছু পুস্তক লেখার ক্ষেত্রে এই অরামিক ভাষাটা ব্যবহার করেছেন। এটা ধারণা করা হয় মতিলিখিত সুসমাচারটি অরামিক ভাষায় লেখা হয়েছিল। পবিত্র বাইবেলকে একটি লাইব্রেরির সাথে তুলনা করা হয়। একটি লাইব্রেরিতে যেমন অনেকগুলো বই থাকে, ঠিক তদ্রুপভাবে পবিত্র বাইবেলে অনেকগুলো পুস্তক রয়েছে। তাই পবিত্র বাইবেলকে বলা হয় পুস্তক সমূহের গ্রন্থাগার, অর্থাৎ লাইব্রেরি অফ বুকস। এই পুস্তকগুলো বহু বছর আগে লেখা হয়েছিল। আজকের পুস্তকগুলোর লেখা ও আকারের সাথে সেইগুলোর কোনো মিল ছিল না, কেননা এই পুস্তকগুলো যখন লেখা হয়েছিল তখন আজকের দিনের মতো কোনো কাগজ তৎকালীন সময়ে ছিল না। সেগুলো লেখা হয়েছিল মূলত পশু চামড়ার উপর অথবা নল খাগড়া দিয়ে তৈরি পেপারলেসের উপর। তবে এগুলো কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য ও প্রস্থ ছিল না। এগুলো লম্বা ছিল এবং এগুলোকে একটা ছাড়া আর একটা আঠা দিয়ে জোড়া লাগানো হতো এবং এগুলোকে গুটিয়ে বা মুড়িয়ে রাখা হতো। তাই এগুলোকে বলা হতো স্ক্রল, অর্থাৎ গুটানো পাণ্ডুলিপি বা মুড়ানো পাণ্ডুলিপি। তখন লোকেরা লেখার জন্য নল খাগড়া, কলম, কয়লা, আঠা ও তেল ব্যবহার করত। 2য় শতাব্দীতে স্ক্রলের পরিবর্তে কোডেক্স ব্যবহার করা শুরু হয়। এর নির্দিষ্ট দৈর্ঘ্য ও প্রস্থ ছিল, এটি সেলাই করা হতো এবং এটাকে ভাঁজ করা যেত। এর মধ্যে অনেক সময় বিভিন্ন চিত্র আঁকা থাকতো। এই কোডেক্সকে বর্তমান সময়ে বইয়ের পূর্বপুরুষ বলা হয়। স্ক্রল থেকে কোডেক্স পড়তে অনেক সহজ ছিল। যিশুর স্বর্গারোহণের পরেও খ্রিস্টানরা যিহুদি ধর্ম পালন করত, অর্থাৎ তারা পুরাতন নিয়মের বিভিন্ন পুস্তকগুলো তারা পালন করত। কিন্তু যারা যিশুকে জানতেন তারা যিশুর শিক্ষা এবং জীবন অন্যদের কাছে প্রচার করতেন। যখন প্রিয় শিষ্যরা মৃত্যুবরণ করেন তখন যিশুর জীবন এবং শিক্ষার উপর একটি লিখিত বিবরণ সংকলন করা খুবই জরুরি হয়ে পড়ে। 2য় শতাব্দীর শেষের দিকে নতুন নিয়মের 4টি সুসমাচারকে পবিত্র পুস্তক হিসেবে গ্রহণ করা হয়। পরবর্তী সময়ে অন্যান্য পুস্তকগুলোকেও পবিত্র পুস্তক হিসেবে গ্রহণ করা হয়। ধারণা করা হয় 4র্দশ শতাব্দীতে নতুন নিয়মের সকল পুস্তকগুলোকে একত্রিত করা হয় এবং পবিত্র বাইবেলের পুস্তক হিসাবে সেগুলোকে তালিকাভুক্ত করা হয়। আজ আমরা বিভিন্ন ভাষায় পবিত্র বাইবেল দেখতে পাই। আজ বাইবেল হলো পৃথিবীর একমাত্র পুস্তক বা ধর্মগ্রন্থ যা সব থেকে বেশি ভাষায় অনুবাদ করা হয়েছে। 200 খ্রিস্টাব্দে পুরাতন নিয়ম হিব্রু ভাষা থেকে গ্রিক ভাষায় অনুবাদ করা হয়। তারপর এটি ল্যাটিন, ইংরেজি সহ পৃথিবীর প্রায় সকল ভাষায় অনুবাদ করা হয়েছে। এটা ধারণা করা হয় প্রায় 2900টি ভাষায় বাইবেল অনুবাদ করা হয়েছে। এমনকি বিভিন্ন উপভাষা বা আঞ্চলিক ভাষাতেও বাইবেল রয়েছে। আমরা যে বাংলা বাইবেল পড়ি তা মূলত 1757 সালের পর থেকে প্রচলন শুরু হয়। 1757 খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধে বিজয় লাভ করার পর ব্রিটিশ খ্রিস্টান মিশনারিরা এই উপমহাদেশে আসেন এবং তারা খ্রিস্টান ধর্ম প্রচার করা শুরু করেন। এই ধর্ম প্রচার করার জন্য তাদের একটি বাংলা বাইবেলের প্রয়োজন হয়। তাই তারা তৎকালীন সময়ে তারা যে বাইবেল ব্যবহার করতেন, অনেকে ফরাসি বাইবেল, অনেকে ইংরেজি বাইবেল ব্যবহার করতেন, সেটাকে তারা বাংলায় তারা অনুবাদ করেন। এই বাইবেল বাংলায় অনুবাদ করার ক্ষেত্রে যে ব্যক্তি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি ছিলেন উইলিয়াম ক্যারি। তিনি ছিলেন একজন ব্যাপটিস্ট মিশনারি। 1801 সালে তিনি বাংলা বাইবেলের প্রথম সংস্করণ এবং 1832 সালে 2য় সংস্করণ প্রকাশ করেন। এটাই ছিল তার জীবনে প্রকাশ করা শেষ সংস্করণ। 1845 সালে ব্রিটিশ ব্যাপটিস্ট দল বাংলা বাইবেলে আরেকটি নতুন অনুবাদ বের করেন। এর প্রধান অনুবাদক ছিলেন উইলিয়াম ইয়েটস। আর এই অনুবাদ প্রকাশ হওয়ার কয়েক মাস আগেই তিনি মারা যান। পরবর্তীতে এই অনুবাদের 15টি সংস্করণ বের হয়। 1928 সালে এই বাইবেলের শেষ সংস্করণ বের হয়েছিল। 1777 সালে অ্যাসোসিয়েশন অফ ব্যাপটিস্ট নতুন নিয়মের একটি অনুবাদ প্রকাশ করে যা সহজ বাংলা নতুন নিয়ম হিসাবে পরিচিত। এই অনুবাদের কার্যক্রম পরিচালনা করেন চট্টগ্রামস্থ ডক্টর লিন সিলভার নেল। এই অনুবাদের উপর ভিত্তি করে পরবর্তীতে ইনজিল শরীফের নতুন নিয়মের বাংলা অনুবাদ করা হয়েছে, যা 1980 সালে প্রকাশিত হয়। ডাক্তার ভিগো অলসেন ও তার স্ত্রী এই অনুবাদের কাজে পরিচালনা করেন। বিভিন্ন উৎস থেকে জানা যায়
বাইবেল হলো পৃথিবীর সর্বকালের সর্বাধিক বিক্রি হওয়া বই, দ্য বেস্ট সেলার বুক ইন দ্য ওয়ার্ল্ড। এমনকি এখনো পৃথিবীতে যে গ্রন্থ সবচেয়ে বেশি বিক্রি হয় তাহলে এই পবিত্র বাইবেল। ধারণা করা হয় প্রতি মিনিটে গড়ে 50টির মতো বাইবেল সারা পৃথিবীতে বিক্রি হয়। পৃথিবীতে সব থেকে বেশি অনুবাদ করা যে গ্রন্থ তাহলে এই পবিত্র বাইবেল। ধারণা করা হয় সারা বিশ্বে 80,000-এরও বেশি বাইবেলের সংস্করণ রয়েছে। পুরো বাইবেল 530টিরও বেশি ভাষায় এবং বাইবেলের কিছু কিছু অংশ 2,900টিরও বেশি ভাষায় অনুবাদ করা হয়েছে। 1380 সালে জন ওয়াইক্লিফ ল্যাটিন অর্থাৎ যেটাকে বলা হয় ভলগেট থেকে ইংরেজিতে বাইবেল অনুবাদ করেন। তিনি পুরো বাইবেল হাতে লিখে অনুবাদ করেছিলেন। এটি ছিল মূলত একটি পাণ্ডুলিপি। 1454 সালে প্রথম ল্যাটিন ভাষায় বাইবেল মুদ্রণ করা হয়, যার নাম ছিল গুটেনবার্গ বাইবেল। জোহানেস গুটেনবার্গ 3 বছরের অধিক সময় অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই মুদ্রণ কাজ সম্পন্ন করেছিলেন। তাই তার নামানুসারে এই বাইবেলের নামকরণ করা হয়েছে গুটেনবার্গ বাইবেল। তখন এই বাইবেলের প্রায় 180টি কপি ল্যাটিন ভাষায় মুদ্রণ করা হয়েছিল। 1535 সালে মাইলস কভারডেল পুরো বাইবেল ইংরেজিতে অনুবাদ করেন। কিং জেমস ভার্সন, যেটাকে সংক্ষেপে বলা হয় KJV, হলো সব থেকে জনপ্রিয় ইংরেজি বাইবেল। এর প্রথম সংস্করণ বের হয়েছিল 1611 সালে। কিং জেমস ভার্সনের পরে যে বাইবেলটি সবচেয়ে বেশি জনপ্রিয় তা হলো নিউ ইন্টারন্যাশনাল ভার্সন, সংক্ষেপে বলা হয় NIV। 1631 সালে কিং জেমস ভার্সনের বাইবেলের যে সংস্করণটি বের হয়েছিল সেটিকে উইকড বাইবেল হিসাবে, WICKED, উইকড, খারাপ বা দুষ্ট বাইবেল হিসেবে চিহ্নিত করা হয়। কেননা এই সংস্করণে তুমি বেবিচার করবে না, এর পরিবর্তে তুমি বেবিচার করবে এই লেখাটি ছিল। এই ভুলটি যখন ধরা পড়ে তখন বাইবেলের যে কপিগুলো বিক্রি করা হয়েছিল বা বিলি করা হয়েছিল সেগুলো যতটুকু সম্ভব সেগুলো ফিরিয়ে আনা হয় এবং সেগুলোকে ধ্বংস করা হয়। 1716 সালে বাইবেলের যে সংস্করণটি বের করা হয় সেটাকে সিন অন বাইবেল বলে আখ্যায়িত করা হয়। কেননা এই সংস্করণে যোহন 18:11 পদে যাও এবং আর পাপ করো না, এর পরিবর্তে যাও এবং আরো পাপ করো এটা লেখা ছিল। তাই এই সংস্করণটিকে সিন অন বাইবেল বলা হয়ে থাকে। সেখানে ইংরেজি নো এর পরিবর্তে অন লেখা হয়েছিল। সব থেকে কম জনপ্রিয় যে বাইবেল তা হলো অফ দ্য নিউ টেস্টামেন্ট। এর লেখক ছিলেন ডেভিড উইলকিন্স। 1791 সালে এটি প্রথম প্রকাশিত হয় এবং শেষবারের মতো প্রকাশিত হয়। পরবর্তী সময় এর আর কোনো সংস্করণ বের হয়নি এবং 15 বছরে এটা 2টার বেশি কপি বিক্রি করা হয়নি। 1815 থেকে 1975 সালের মধ্যে প্রতি বছর 10 কোটিরও বেশি নতুন বাইবেল ছাপা হয়েছিল, যার পরিমাণ ছিল 7.5 বিলিয়ন, যা ছিল তৎকালীন সময়ে পুরো পৃথিবীতে মানুষের সংখ্যা। অর্থাৎ এই সময়ের মধ্যে প্রতি একজন মানুষের জন্য একটি করে বাইবেল ছাপা হয়েছিল এবং ধারণা করা হয় এই সময়ের মধ্যে আনুমানিক 2.5 বিলিয়ন বাইবেল বিনামূল্যে বিতরণ করা হয়েছিল। 1899 সালে গিডিয়ন প্রতিষ্ঠিত হয়। তারা প্রতি সপ্তাহে প্রায় 10 লক্ষ বাইবেল বিনামূল্যে বিতরণ করে। সেকেন্ডারি হিসেবে যা ছিল প্রতি সেকেন্ডে 2টি কপি। 2015 সালের মধ্যে এই গিডিয়ন বিভিন্ন স্কুল, হোটেল, জেল, হাসপাতাল এবং সামরিক বাহিনীতে প্রায় 2 বিলিয়ন বাইবেল বিনামূল্যে বিতরণ করেছিল। বিশ্বের বৃহত্তম বাইবেল ছাপানোর কারখানাটি চীনের নাইজিং অঞ্চলে অবস্থিত, যা এমইটি বাইবেল প্রিন্টিং কোম্পানি নামক একটি এনজিওর মাধ্যমে পরিচালিত হয়। ব্রিটিশ ক্যালিওগ্রাফার ডোনাল্ড জ্যাকসন এবং তার দল 2011 সালে ক্যালিওগ্রাফির মাধ্যমে বাইবেল লিখেছেন। এতে তাদের সময় লেগেছিল 12 বছর এবং খরচ হয়েছিল $8 মিলিয়ন। পৃথিবীর সবথেকে বড় বাইবেল হলো ওয়েনাই বাইবেল, যা 1940 সালে ছাপা হয়েছিল। এর ওজন 496 কেজি, দৈর্ঘ্য 43.5 ইঞ্চি এবং প্রস্থ 98 ইঞ্চি। বিশ্বের সব থেকে ছোট বাইবেল হলো জেরুজালেম ন্যানো বাইবেল। এই বাইবেল লেখাগুলো এত ছোট যে এইগুলো মাইক্রোস্কোপের সাহায্যে পড়তে হয়। বর্তমানে অনলাইনে বাইবেল পাঠের প্রবণতা ক্রমাগত বাড়ছে। 2014 সালে বাইবেল গেটওয়েতে 1.5 বিলিয়ন পৃষ্ঠা পড়া হয়েছিল এবং 15 কোটিরও বেশি ভিউ হয়েছিল। ইউভার্সন বাইবেল অ্যাপটিতে বাইবেলের 1000-এরও বেশি অনুবাদ রয়েছে। এই অ্যাপটি 15 কোটিরও বেশি বার ডাউনলোড করা হয়েছে। বাইবেল.ইজ অ্যাপটিতে 1600-এরও বেশি ভাষায় সম্পূর্ণ বাইবেল অথবা বাইবেলের
কিছু অংশ বিশেষের অনুবাদ রয়েছে। wikipedia.org এর তথ্য অনুযায়ী সারা পৃথিবীতে 5 বিলিয়নের বেশি বাইবেল বিক্রি হয়েছে। তাছাড়া 2000 দশকে বছরে প্রায় 100 মিলিয়ন কপি বাইবেল বিক্রি হয়েছে। শয়তানের বাইবেল নামক একটি বাইবেল রয়েছে যেখানে লুসিফারকে ঈশ্বর হিসেবে দেখানো হয়েছে। এর নাম হলো কডেক্স গিগাস, যার ইংরেজি নাম হলো ডেভিলস বাইবেল অথবা জায়ান্ট বুক। মনে করা হয় এটি হলো পৃথিবীর সবচেয়ে বড় পাণ্ডুলিপি। এটি মধ্যযুগে লেখা হয়েছিল। এর ওজন 78.4 কেজি এবং উচ্চতা 3 ফুট। 160টি গাধার চামড়া দিয়ে এটি তৈরি করা হয়েছিল বলে মনে করা হয়। পবিত্র বাইবেল পড়ার সুবিধার জন্য পবিত্র বাইবেলের বিভিন্ন পদ এবং অধ্যায় রয়েছে যেগুলো প্রথম জিহুদেরা বিন্যাস করেছিলেন। পবিত্র বাইবেলে প্রথম পদ হলো আদিতে, ইংরেজি বাইবেলে লেখা আছে ইন দা বিগিনিং, এবং শেষ পদ হলো আমেন। পবিত্র বাইবেলে প্রথম পুস্তক হলো আদি পুস্তক এবং সব শেষ পুস্তক হলো প্রকাশিত বাক্য। পুরাতন নিয়মে প্রথম পুস্তক হলো আদি পুস্তক এবং শেষ পুস্তক হলো মালাখি বাগদাদির পুস্তক। আর নতুন নিয়মের প্রথম পুস্তক হলো মথি লিখিত সুসমাচার এবং শেষ পুস্তক হলো প্রকাশিত বাক্য। পবিত্র বাইবেলের প্রথম পদ হলো আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করিলেন। যদিও বাংলা বাইবেলে লেখা রয়েছে আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করিলেন, কিন্তু ইংরেজি বাইবেলে বলা হয়েছে আদিতে ঈশ্বর স্বর্গ ও পৃথিবী সৃষ্টি করিলেন। সেখানে লেখা রয়েছে ইন দ্য বিগিনিং গড ক্রিয়েটেড দ্য হেভেন এন্ড দ্য আর্থ। পবিত্র বাইবেলের শেষ পদ হলো প্রভু যিশুর অনুগ্রহ পবিত্রগণের সঙ্গে থাকুক, আমেন। ইংরেজি বাইবেলে লেখা রয়েছে দ্য গ্রেস অফ দ্য লর্ড জিসাস বি উইথ অল, আমেন। আমরাও চাই প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ এখানে উপস্থিত সকলের সর্বত্র থাকুক, আমেন। পবিত্র বাইবেলে প্রথম যে ব্যক্তি কথা বলেছিলেন তিনি হলেন ঈশ্বর। তিনি প্রথম যে কথা বলেছেন তা হলো দীপ্তি হোক, লেট দেয়ার বি লাইট, আদি পুস্তক 3 অধ্যায় 3 পদ। পবিত্র বাইবেলের সমাপ্তিতে যে ব্যক্তি কথা বলেছিলেন তিনি প্রভু যীশু খ্রিস্ট। যিশু শেষ যে কথা বলেছিলেন তা হলো সত্য আমি শীঘ্রই আসিতেছি, ট্রুলি আই এম কামিং সুন, প্রকাশিত বাক্য 22 অধ্যায় 20 পদ। তারপর এই পুস্তকের লেখক যোহন লিখেছেন আমেন, প্রভু যীশু আইস। আমরাও আজ বলতে চাই প্রভু যীশু খ্রিস্ট আপনি আমাদের হৃদয়ে আসুন, আমেন। ইংরেজি বাইবেলে সবচেয়ে বড় পদ হলো ইস্টের 8 অধ্যায় 9 পদ, যেখানে 90টি শব্দ রয়েছে, এবং দ্বিতীয় বড় পদ হলো প্রকাশিত বাক্য 20 অধ্যায় 4 পদ, যেখানে 75টি শব্দ রয়েছে। এটা ইংরেজি বাইবেল অনুযায়ী, কিন্তু মূল যে বাইবেল রয়েছে সেই বাইবেল অনুযায়ী অথবা বাংলা কেরি ভার্সন অনুযায়ী সবচেয়ে বড় পদ হলো প্রকাশিত বাক্য 20 অধ্যায় 4 পদ, যেখানে 58টি শব্দ রয়েছে, এবং তারপরে যে পদ সেটা হলো ইস্টের 8 অধ্যায় 9 পদ, যেখানে 43টি শব্দ রয়েছে। পবিত্র বাইবেলে সবচেয়ে ছোট পদ হলো যোহন 11 অধ্যায় 35 পদ, যিশু কাঁদিলেন, মাত্র 2টি শব্দ রয়েছে। বাইবেলের সবচেয়ে বড় অধ্যায় হলো গীত সংহিতা 119 অধ্যায়, এখানে 176টি পদ এবং 2445টি শব্দ রয়েছে। এবং সবচেয়ে ছোট যে অধ্যায় তা হলো গীত সংহিতা 117 অধ্যায়, এখানে 2টি পদ এবং মাত্র 17টি শব্দ রয়েছে। অধ্যায় অনুযায়ী পবিত্র বাইবেলের সবচেয়ে বড় পুস্তক হলো পুরাতন নিয়মের গীত সংহিতা পুস্তক, এখানে 150টি অধ্যায় রয়েছে। এবং সব থেকে ছোট পুস্তক হলো পুরাতন নিয়মের অবদীয় এবং নতুন নিয়মের ফিলিমন, দ্বিতীয় যোহন, তৃতীয় যোহন, জিহুদার পত্র। এই প্রত্যেকটি পুস্তকে মাত্র একটি করে অধ্যায় রয়েছে। অধ্যায় অনুযায়ী নতুন নিয়মের সবচেয়ে বড় পুস্তক হলো মথি লিখিত সুসমাচার ও প্রেরিতদের কার্য বিবরণী। প্রতিটি পুস্তকে 28টি করে অধ্যায় রয়েছে। আকারের দিক থেকে পবিত্র বাইবেলের সব থেকে বড় পুস্তক হলো পুরাতন নিয়মের জিরোমীয় পুস্তক, এখানে 33,002টি শব্দ রয়েছে। তারপর আদি পুস্তক 32,046টি শব্দ, এবং তারপর গীত সংহিতা 30,147টি শব্দ রয়েছে। আকারের দিক থেকে সবচেয়ে ছোট পুস্তক হলো যোহনের তৃতীয় পত্র, এখানে 219টি শব্দ রয়েছে। তারপর দ্বিতীয় যোহন 245টি শব্দ, তারপর ফিলিমন 335টি শব্দ রয়েছে। পুরাতন নিয়মের সব থেকে ছোট পুস্তক হলো অবদীয় পুস্তক, যেখানে 440টি শব্দ রয়েছে। নতুন নিয়মের সব থেকে বড় পুস্তক হলো লূক লিখিত সুসমাচার। যদিও লূক লিখিত সুসমাচারে 24টি অধ্যায় রয়েছে এবং মথি ও প্রেরিত পুস্তকে 28টি করে অধ্যায় রয়েছে, তারপরেও লূক লিখিত সুসমাচার সেই মথি এবং প্রেরিত পুস্তকের থেকে আকারে বড়, কেননা লূক লিখিত সুসমাচারের মধ্যে 1151টি পদ ও 19,482টি শব্দ রয়েছে, আর মথিতে 1071টি পদ, 18,346টি শব্দ, প্রেরিত পুস্তকে 1006টি পদ, 18,450টি শব্দ রয়েছে। পবিত্র বাইবেলে
1550টিরও বেশি স্থানের এবং 2930টিরও বেশি ভিন্ন চরিত্রের উল্লেখ করা হয়েছে। ভীত হইও না, ডু নট বি অ্যাফ্রেড, এই কথাটি পবিত্র বাইবেলে 365 বার ব্যবহার করা হয়েছে। বাইবেল বিশ্লেষকরা বলেন এর কারণ হলো ঈশ্বর আমাদেরকে প্রতিদিন স্মরণ করে দিচ্ছেন যেন আমরা ভীত না হই। আমরা জেনেছি যে পবিত্র বাইবেল হলো ঈশ্বরের বাক্য। ঈশ্বর বিভিন্ন লোকদেরকে ব্যবহার করেছিলেন তার এই বাক্য লেখার জন্য। পবিত্র বাইবেলের প্রথম পুস্তক আদি পুস্তকের লেখক হলেন মসি এবং শেষ পুস্তক প্রকাশিত বাক্য এই পুস্তকের লেখক হলেন যোহন। পবিত্র বাইবেলে আমরা দেখতে পাই যে ঈশ্বর তাদেরকে তার বাক্য লেখার জন্য তিনি ব্যবহার করেছিলেন। যাত্রা পুস্তক 34 অধ্যায় 27 পদ, আর সদাপ্রভু মসিকে কহিলেন, তুমি এই সকল বাক্য লিপিবদ্ধ করো, কেননা আমি এই সকল বাক্যানুসারে তোমার ও ইসরায়েলের সহিত নিয়ম স্থির করিলাম। আবার প্রকাশিত বাক্য 21 অধ্যায় 5 পদে বলা হয়েছে, আর যিনি সিংহাসনে বসে আছেন তিনি কহিলেন, দেখো আমি সকলের নতুন করিতেছি। পরে তিনি কহিলেন, লিখো, কেননা এই সকল কথা বিশ্বসনীয় ও সত্য। তাহলে আমরা মাত্র এই দুইটি উদাহরণ থেকে আমরা এটা স্পষ্টভাবে বুঝতে পেরেছি যে যিশু সেই মসিকে এবং যোহনকে বলেছিলেন তার বাক্য লেখার জন্য। এইভাবে ঈশ্বর তিনি বিভিন্ন লেখকদেরকে ব্যবহার করেছেন তার এই বাক্য লেখার জন্য। পবিত্র বাইবেল বলে যারা পবিত্র বাইবেলের বাক্য সকল পাঠ করে, শ্রবণ করে ও সেই অনুযায়ী জীবনযাপন করে তারা ধন্য। প্রকাশিত বাক্য 22 অধ্যায় 7 পদ, ধন্য সেই জন যে এই গ্রন্থের ভাববাণীর বচন সকল পালন করে। প্রকাশিত বাক্য 1 অধ্যায় 3 পদ, ধন্য সে যে এই ভাববাণীর বাক্য সকল উচ্চ স্বরে পাঠ করে, ও ধন্য তাহারা যারা শ্রবণ করে এবং ইহাতে লিখিত কথা সকল পালন করে, কেননা কাল সন্নিকট। লূক 11 অধ্যায় 18 পদ, ধন্য তাহারাই যারা ঈশ্বরের বাক্য শুনিয়া পালন করে। তাই আমরা যদি নিজেদেরকে ধার্মিক হিসেবে দাবি করতে চাই তবে আমাদেরকে অবশ্যই পবিত্র বাইবেলের এই বাক্যগুলো পাঠ করতে হবে, শ্রবণ করতে হবে এবং সেই অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে। বাক্য বলে এই গ্রন্থের বাক্যের সাথে কোনো কিছু যোগ বা বিয়োগ করা যাবে না। প্রকাশিত বাক্য 22 অধ্যায় 18 থেকে 19 পদে বলা হয়েছে, যদি কেউ এই গ্রন্থের বাক্যের সাথে কোনো কিছু যোগ করে তবে ঈশ্বর এই গ্রন্থে লিখিত সকল আঘাত তার সাথে যোগ করবেন। আর কেউ যদি এই গ্রন্থের বাক্য হরণ করে তবে ঈশ্বর এই গ্রন্থে লিখিত জীবন বৃক্ষ ও পবিত্র নগরী হতে তার অংশ তিনি হরণ করবেন। তাহলে আমরা যদি কেউ এই পবিত্র বাইবেলের কোনো বাক্যকে বিকৃত করি তবে জীবন পুস্তক হতে ঈশ্বর আমাদের নাম তিনি মুছে ফেলবেন। তিনি আমাদেরকে সেই অনন্ত জীবনের পরিবর্তে সেই অনন্ত নরক তিনি আমাদেরকে দান করবেন। ইব্রিয় 4 অধ্যায় 12 পদ, কেননা ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্য সাধক এবং সমস্ত হৃদয়ের খড়গপেক্ষা তীক্ষ্ণ এবং প্রাণ ও আত্মা, গ্রন্থি ও মজ্জা, এই সকলের বিবেক পর্যন্ত মর্মভেদী এবং হৃদয়ের চিন্তা ও বিবেচনা সূক্ষ্ম বিচারক। ঈশ্বরের বাক্য হলো জীবন্ত ও কার্য সাধক। এই বাক্য আপনার সকল সমস্যার সমাধান করতে পারে। যখন আপনি কোনো বিপদে পড়েন, যখন আপনি কি করবেন তা বুঝতে পারেন না, তখন আপনি এই বাক্যের কাছে আসুন। আমরা অনেক উদাহরণ দেখেছি যে যখন কেউ অনেক অসুস্থ হয়ে যায় এবং ডাক্তার বলে যে সে আর বেশি দিন বাঁচবে না, তখন তারা এই বাক্যের কাছে এসেছে, তারা প্রার্থনা করেছে এবং অলৌকিকভাবে তারা আরোগ্য লাভ করেছে এবং দীর্ঘ দিন তারা এই পৃথিবীতে জীবিত ছিল। আর এটা সম্ভব হয়েছে কেননা ঈশ্বরের বাক্য হলো জীবন্ত ও কার্য সাধক। এখানে বলা হয়েছে ঈশ্বরের বাক্য দুই দিকে ধার দেওয়া তরবারি থেকেও আরো ধারালো। এটি হয়তো আমাদের দেহকে ক্ষতবিক্ষত করতে পারে, কিন্তু এটি আমাদের আত্মাকে, গ্রন্থি, হাড়ের ভেতরের যে মজ্জা থাকে সেইগুলোকে এটা ভেদ করতে পারে। এত ধারালো হলো ঈশ্বরের বাক্য। যখন বলা হয় যে অন্যের সমালোচনা করা যাবে না, ব্যভিচার করা যাবে না, চুরি করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, হিংসা করা যাবে না ইত্যাদি বলা হয়, এবং যখন আমরা কেউ এগুলো করি তখন এই বাক্য আমাদের হৃদয়কে আঘাত করে। তাই বলা হচ্ছে ঈশ্বরের বাক্য দ্বিধার খড়গপেক্ষা তীক্ষ্ণ। এমনকি এই বাক্য আমাদের চিন্তা ভাবনাকে, বিবেক বোধকেও বুঝতে পারে। আমরা কে কি চিন্তা করছে, ভালো না খারাপ, সবকিছু এই বাক্য বুঝতে পারে। কেননা এই বাক্য হলো হৃদয়ের চিন্তা ও বিবেচনার সূক্ষ্ম বিচারক। পবিত্র বাইবেল বলে ঈশ্বরের বাক্যের কোনো শেষ নেই। যিশু 40 অধ্যায় 8 পদ, তৃণ শুষ্ক হইয়া যায়, পুষ্প ম্লান হইয়া পড়ে, কিন্তু আমাদের ঈশ্বরের বাক্য চিরকাল থাকিবে। মতি 24 অধ্যায় 35 পদ, আকাশের ও পৃথিবীর লোপ হইবে কিন্তু আমার বাক্যের লোপ কখনো হইবে না। তাহলে পৃথিবীর সবকিছু শেষ হয়ে যেতে পারে, পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু ঈশ্বরের বাক্য কখনো শেষ হবে না।
এটি কখনো শুকিয়ে যাবে না, এটি কখনো মলিন হবে না, এক বিন্দু পরিমাণ এটা লোপ পাবে না। এই বাইবেলে যা লেখা আছে তা অবশ্যই ঘটবে। আজ আমাদের জীবনে এই বাক্যের অনেক গুরুত্ব রয়েছে। যিশু যখন শয়তান দ্বারা পরাজিত হয়েছিলেন, পরীক্ষিত হয়েছিলেন, তখন তিনি বাক্যের মাধ্যমে শয়তানকে পরাজিত করেছিলেন। আজ আমাদেরকেও ঈশ্বরের বাক্যকে আমাদের হৃদয়ে ধারণ করতে হবে, কেননা শয়তান সব সময় আমাদেরকে পরিচিত করছে পাপে ফেলার জন্য, বিপদে নিয়ে যাওয়ার জন্য। তাই যখন আমাদের জীবনে পরীক্ষা আসবে, তখন যেন আমরা এই বাক্যের মাধ্যমে যেন সেই শয়তানকে যেন পরাজিত করতে পারি এবং যেন আমরা জয়ী হতে পারি। গীত 119 অধ্যায় 105 পদ অনুযায়ী আমি বলতে চাই যে তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলো। ঈশ্বরের বাক্য এখানে আমরা যারা উপস্থিত, আমাদের প্রত্যেকের চরণের প্রদীপ হোক। আমরা সবাই ঈশ্বরের বাক্য অনুযায়ী আমরা চলতে চাই। খ্রিস্টের ভক্তগণ, একমাত্র পবিত্র বাইবেল আমাদেরকে স্বর্গের পথ দেখাতে পারে, কেননা এই স্বর্গে যাওয়ার যে বেসিক ইনস্ট্রাকশন, এইগুলো আমরা এই পবিত্র বাইবেলের মধ্যে আমরা দেখতে পাই। আমরা যদি পবিত্র বাইবেলের আজ্ঞা সকল পালন করি এবং বাইবেলের শিক্ষা অনুযায়ী আমাদের জীবন পরিচালিত করি, তবে অবশ্যই আমরা স্বর্গে যেতে পারবো। আমি পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা রাখি এবং আপনারাও পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যেন এই পবিত্র বাইবেলে যে সুন্দর স্বর্গের বর্ণনা দেওয়া হয়েছে, আমরা সবাই যেন সেই সুন্দর স্বর্গে যেন আমরা অধিবাসী হতে পারি। প্রভু যীশু খ্রিস্ট যখন এই পৃথিবীতে আগমন করবে, তখন যেন আমরা প্রভু যীশু খ্রিস্টের সাথে যেন সেই স্বর্গে যেন আমরা যেতে পারি। আজ এখানে আমরা একত্রিত ভাবে যেভাবে ঈশ্বরের আরাধনা করছি, সেই স্বর্গে গিয়েও যেন আমরা একত্রিত ভাবে ঈশ্বরের যেন আমরা আরাধনা করতে পারি। ঈশ্বর তার নিজ বাক্যে আমাদেরকে প্রচুর আশীর্বাদ দান করুন। আমেন। এখন আমরা